জাহান্নামে চলে যাবে। তার মানে হচ্ছে দেখেন, আমি নিজের চোখে দেখেছি আমার বর্ধমান জেলাতে। আমি একদিন একটা বাইক নিয়ে বোলপুর শান্তিনিকেতন যাচ্ছিলাম। ওটা আমাদের নিত্যদিনের হাট বাজারের জায়গা। আমি যখন বেরিয়ে যাচ্ছি, রাস্তায় যেতে যেতে দেখছি ট্রাক্টরে করে ছোট ছোট ম্যাজিক গাড়িতে বড় বড় তাজিয়া নিয়েছে, আর বুক চাপড়ে চাপড়ে হাই হোসেন হাই হোসেন করছে। তারা হাঁটতে হাঁটতে এখান থেকে সুস্তানি থেকে চলে গেল মহিদীপুর, ওইদিকে চলে গেল সুজাপুর, বাখরপুর, এরকম তারা ঘুরছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা গাছতলার নিচে বেশ কিছুগুলো মানে তাজিয়াওয়ালা যুবক বসে রয়েছে। তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে অত্যন্ত ক্লান্ত। বহু দূর থেকে রোড ধরে তারা হেসে আসছে। তাদের সেই আপনার কিনা পতাকাটা একটা গাছের কাছে রেখে দিয়েছে, গাছের ডালের সঙ্গে ঠেকিয়ে দিয়ে গাছতলায় হাত পা ছিতরে তারা বসে রয়েছে। ওদের ভিতরে একজন পানি পান করাচ্ছে। তার মানে এত আমল তারা করছে রসুলের বংশের জন্যে, এত আমল তারা করছে ইমাম হোসেনের আপনার সম্মান দেখানোর জন্যে। তাদের আমল এত বেশি হচ্ছে যে তারা থকে যেছে, ক্লান্ত হয়ে যেছে। এরপরও তাসলানারান হামিয়া, তারা জাহান্নাম চলে যাবে। কেন? ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। যে আমলের ভিতরে তিনটে জিনিস পাওয়া না যাবে, তিনটে জিনিস পেতেই হবে, তবেই সেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে। এক নম্বরে ওই আমলের ওপরে আল্লাহর হুকুম থাকতে হবে, আল্লাহর হুকুম থাকতে হবে। আল্লাহ ওই আমলটা করতে বলেছে, এর পেছনে কোরআনের দলিল থাকতে হবে, হাদিসে কুদসির ভিতরে দলিল থাকতে হবে। দুই নম্বরে ওই আমলটা নবীজি কেমন করে করেছেন, রসুলের তরিকা থাকতে হবে, রসুল করেছেন কিভাবে। যেমন হুকুমটা নামাজের, আল্লাহর নবীজি নামাজটা পড়েছেন কেমন করে, দাঁড়িয়েছেন কেমন করে, রুকু করেছেন কেমন করে, সাজদা করেছেন কেমন করে। দুইটা জিনিস পাওয়া গেল। আর তিন নম্বরে ঈমান থাকতে হবে। বেঈমান হালাতে কোনো আমল কবুল হবে না। একটা বিধর্মী মুসলমান বাদ দিয়ে অন্য জাতি উজু করে যদি নামাজ পড়ে নেয়, আবার সালাম ফিরে নেয়, আর মুসলমান যুবকের সঙ্গে যদি রোজা রেখে নেয়, ঈদের নামাজ পড়ে নেয়, কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। প্রথম নম্বরে ঈমান থাকতে হবে, দ্বিতীয় নম্বরে আল্লাহর হুকুম থাকতে হবে, তিন নম্বরে আর রসুলের তরিকা থাকতে হবে। তাজিয়া বলেন, মরছিয়া বলেন, বুক চাপড়ানো বলেন, এগুলোর ভিতরে আল্লাহর হুকুম পাওয়া গেল না, আর নবীজি ওরকম করেছেন এটাও পাওয়া গেল না, আর পাওয়া গেল না ঈমানের বদল কোনো। তাই দেখা গেল এই আমল করে 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 তারা থকে যাবে। আমাদের ভিতরেও এমন আমল আছে যে আমলের কোনো দলিল নাই। রাস্তায় চলছে ড্রাইভার গাড়ি নিয়ে, ব্রালটা পার হয়ে গেল, বলে আর গাড়ি চালানো যাবে না, রাস্তা কেটে দিয়েছে, বিপদ হয়ে গেছে। এটা রসুলও বলেনি, আল্লাহ বলেনি, এর ওপরে ঈমান রাখা যাবে না। এতে আইলা হাদিস ড্রাইভারও এই কাজ করে থাকে। বিধায় আমার আল্লাহ তার কোরআনে বলেছে সেই দিন গ্রেপ্তার কে হবে শুনে লাও। তারা আমল করে থকে যাবে, কিন্তু তাদের আমলে কোনো দলিল থাকবে না। তারা বলবে ইমাম সাহেব বলেছেন এমন, আমার মাযহাব বলেছে এরকম, কিন্তু চলবে না, চলবে না। থাকতে হবে রসুলের তরিকা, আমার নবী কেমন করে করেছে ওই এরকম হতে হবে। এর জন্য কোরআন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। শুধু মহরম লয়, নামাজটা তো রসুলের মতো হতে হবে, জি, রোজাও রসুলের মতো হতে হবে, নাহলে জাহান্নাম যেতে হবে। শুনেন, এটা আপনাদেরকে সুন্দর ঘটনা শোনাই, ঘটনাটা ধ্যান দিয়ে শোনেন। হজরতে উমারের জামানায় ঘটনা। হজরতে উমার
সাহাবীদের একটা দল নিয়ে সফর করছিলেন রাস্তায়। সফর করতে 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 মরুভূমিতে চলতে চলতে একটা জায়গায় সাহাবীদেরকে বললেন, তোমরা এখানে দাঁড়াও। উনি একটা বস্তি টোলার ভিতরে ঢুকে গেলেন। ঢুকে অনেক দূর গেলেন। অনেক দূর যাওয়ার পর একটা আবিদকে বের করে নিয়ে এসছেন। আবিদ, আল্লাহর ওলি, তাকে বের করে নিয়ে এসছেন। বের করে যখন নিয়ে আসছে, তার চেহারাটা কেমন, প্রত্যেকটি হাড় গোনা যেছে, গালেও আর গোশ নাই, হাড় গোনা যেছে, চোখগুলো ভিতরে ঢুকে গেছে, শরীরে মনে হচ্ছে হাড়ের ওপরে চামড়া চাপানো আছে। বাস সহজে বুঝলেন কেন এই অবস্থা। ওই আমি তার নিয়ত করেছে মতের আগে পর্যন্ত খাওয়ারের সময় কাটাবো না, যতটুকু খেলে প্রাণটা বেঁচে থাকে অতটা খাবো। আর ওই হালকাকে শুধু আল্লাহর ধ্যানে পড়ে 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 জীবন কাটাইছে। এত বেশি আল্লাহকে ডাকছে, পৃথিবীতে অত আল্লাহকে কেউ ডাকে না। হযরত উমর বলছেন, তোমরা লোকটার দিকে খেয়াল করো, ই যত আমল করে এ জামানায় এত আমল কেউ করে না। এই লোকটার ভিতরে অনেক গুণ আছে, ভালো গুণ। সেই ইবাদত করতে 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 জিন্দেগিটা কাটায়, খাওয়াতে পানাহারও সময় দেয় না, পেশাব পায়খানা তো তাকে লাগবেই, কম মাসে আধেকবার, সে তো খাই না। অতএব এই রকম লোকটিও জাহান্নামে চলে যাবে রে ভাই। বলে কেন? এই লোকটা হলো খ্রিস্টানদের আবেদ, এই নাসারাদের আবেদ। এই লোকটা এমনভাবে ইবাদত করছে, বিশ্ব নবীকে পেয়ে গেল, তারপরও রসুলের উপরে ঈমান আনলো না। এই আল্লাহকে মানে এবং খ্রিস্টান ধর্মকে মানে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওর তরিকাটা একে ভালো লাগেনি, ঈসার তরিকাকে ধরেই বসে আছে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো, সেও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আর এর ধ্যান ধারণায় নবী মুহাম্মদকে গ্রহণ করতে পারল না। সে যে ইবাদত করছে ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে ইবাদত করছে। তো আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এই ইহুদি নাসারার দল, এরাও গাদা 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 আমল করবে, রাত্রিতে উঠবে, কাঁদবে রবের কাছে, বহু কিছু করবে, থাকবে না খালি নবী মুহাম্মাদের তরিকা তাদের কাছে। এর জন্য কোরআন বলছেন তাসলা নারান হামিয়া, ওই লোকটা জাহান্নামে চলে যাবি। তাহলে দুটো তফসির করা হলো, একই আয়াতে দুরকম করা হলো। আপনারা খেয়াল রেখেছেন কিনা? প্রথম রকমটা কি ছিল? যত বাজে আমল আছে, চুরি লম্পটি দাগাবাজি জেনা ব্যভিচার করবে, আমল করে থকে যাবে, জাহান্নাম যাবে। আর দ্বিতীয়টা হলো যত ভালো মনে করে আমল করবে কিন্তু তাতে দলিল থাকবে না, জাহান্নামে যাবে। এবার 3-4টা তফসির করবো একই আয়াতে, 4 রকম হবে। নাম্বার 3, নবীজি যেমন করে আমল করেছেন ওই রকম করে আমল করবে, তার আমলে কোরআনের দলিল থাকবে। নবীজির মতো করে নামাজ পড়বেন, নবীজির মতো করে রোজা রাখবেন, নবীজির মতো করে সমস্ত কাজ করার পরে লোকটা জান্নাতে যাবে না, জাহান্নাম চলে যাবে। সে জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ফজর পড়েছে, সে পড়েছে ইশরাক, সে পড়েছে চাঁদ, সে পড়েছে আওয়াবিন। এতগুলো নামাজ শুধু নয়, 1 পারা 2 পারা 5 পারা 20 পারা প্রতিদিন কোরআনকে তেলাওয়াত করেছে। শুধু এই পর্যন্ত সেই স্টপ দেয়নি, দান করেছে, খায়রাত করেছে। যেমন করে নবীজি বলেছেন, কোরআন বলেছেন, ওই রকম করেছে। এতটুকু তিল বারাবার তার কাছে কোনো ত্রুটি ছিল না। সে কোনো পীর গাউস কুতুব আবদাল মানেনি, বেদাত করেনি, শিরক করেনি, একদম সহি শুদ্ধ আমলের ওপরে আছে। আমিলাতুন নাসিবা,
এত আমল করেছে যে সে ঠকে গেছে, তাসলা নারান হামিয়া, তারপরও সে জাহান্নাম চলে যাবে। কেন যাবে? তার আমলের ভিতরে শুধু একটা নোংরামি ছিল, তার আমলগুলো ছিল লোক দেখানি আমল ছিল। সব ঠিক ছিল, খালি নিয়তের গোলমাল ছিল, ভেজাল চুকে গেল। একজন কি বলেছেন, আরে বাপ এই দুটো বক্সে একটুকু সাউন্ড দে, তোর বয়স কত হলো রে বাবা? তুই মাইক ম্যান? তুই মাইক ম্যান? কে মাইক ম্যান? ধরিলে দে সাউন্ড দে। আমার কানটা ধরে মুলে দেয় বাড়ালে কিন্তু এই বক্স দুটা দিতে হবে, এই বক্স দুটা ফিডব্যাক দুটো। হ্যাঁ বলে ওর নাম কি? সুবহানাল্লাহ। কলজে শুকিয়ে গেল। দেখ কোথা কি পারবি খারাপ কর, এমন খারাপ করে দে যেন জালসাই না হয়। আপনাদের বিরক্ত লাগছে নাকি? শুধু এক ধার থেকে তফসির করছি। এখন একটা ও হবে না, এখন একটা বড় মুফাসসিরের কথা বলছি, মন দিয়ে শোনেন। কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন, কুল্লু নাসিন হালাকা ইল্লাল আলিমুন, ওয়া কুল্লু আলিমিন হালাকা ইল্লাল আমিলুন, ওয়া কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন, ওয়া কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আযীম। বাস থাক। বুঝাতে পারলাম? আরেকবার বলছি, কুল্লু নাসিন হালাকা ইল্লাল আলিমুন, ওয়া কুল্লু আলিমিন হালাকা ইল্লাল আমিলুন, ওয়া কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন, ওয়া কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আযীম। এটা হাদিস লয়, এটা কোরআনের আয়াত লয়, এটা বড় মুফাসসিরের কথা, কিন্তু গুরুত্ব আছে। কেমন? বলছে পৃথিবীর যত মানুষ আছে সব জাহান্নাম চলে যাবে, শুধু আলেমরা বেঁচে যাবে। তাহলে তো এবার আপনাদের যারা সাধারণ মানুষেরা বলবে মৌলবীরা জান্নাত কিনে নিলে নাকিরা, না আসলে তা লয়। আলিম কাকে বলে? আলিমের ডেফিনেশন কিন্তু ওই মাদ্রাসায় পড়ে আসবে ও আলিম নয়, কোরআন তা বলেনি। কোরআন বলছে যার দিলে আল্লাহর ভয় আছে সে আলিম। যার দিলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, প্রকৃত উলামার দল ওরাই যারা আল্লাহকে ভয় করে। তা উনি বলতে চাইছেন সারা পৃথিবীর যত লোক আছে জাহান্নাম চলে যাবে, বেঁচে যাবে শুধু আলিমরা। এরপরে বলছে আর বিপদ আছে নাকি? বলে হ্যাঁ আর একটা বিপদ আছে। কুল্লু আলিমিন হালাকা ইল্লাল আমিলুন, আলিম হলেই বাঁচবে না, যত আলিম আছে জাহান্নাম চলে যাবে, কিন্তু যারা আমল করবে তারা বাঁচবে। বলে আর কোনো বিপদ আছে নাকি? বলে এরপরে আর একটা বিপদ আছে। কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন, সারা পৃথিবীর যত আমল করনেওয়ালা আছে, ভালো আমল যা মানে নামাজ রোজা, এরাও জাহান্নামে চলে যাবে, কিন্তু যারা আল্লাহর জন্যে খালেস নিয়তে করেছে এরাই খালি বাঁচবে, বাকি আর কেউ বাঁচবে না। তার মানে সমস্ত মানুষ জাহান্নাম চলে গেল, জাননেওয়ালারা বেঁচে গেল। সমস্ত জানার নাম আমল নয়, মানার নাম আমাল। যারা জেনেছে তারা জাহান্নাম চলে যাবে, আমল যারা করেছে তারা বেঁচে যাবে। শুধু আমল করার নাম বেঁচে যাওয়া নয়, আমলটা আল্লাহর জন্যে হতে হবে। যদি মানুষের দেখানি হয়ে যায় সেও জাহান্নাম চলে যাবে। এখন মনে করলেন আমল করেছি ঠিক 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 ঠিক,
আর আল্লাহর জন্য করেছি, মানুষের জন্য করিনি। এরপরও কোনো বিপদ আছে নাকি? বলে এরপরে আর একটা বিপদ আছে। কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আজিমে, কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আজিমে, সারা পৃথিবীর বুকে যত খালেস নিয়তে আমল করনেওয়ালা আছে তারা কঠিন বিপদের সম্মুখীনে আছে। কথাটা কত সূক্ষ্ম চলে আসছে, বাঁচতে 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 বাঁচতে। প্রথমে সাধারণ মানুষ জাহান্নাম চলে গেল, আলেমরা বেঁচে গেল। আলেম হলেই বাঁচবে নাকি? আমল করতে হবে। আমল করলেই হবে নাকি? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য করা হলো, তারপরেও বলছে ও বিপদের উপরে দাঁড়িয়ে আছে। কেন? একটা উদাহরণ দিই। এইখানে একটা মাটির টিলা আছে, এইখানে একটা ইটের টিলা আছে, এইখানে একটা পাথরের টিলা তৈরি করা আছে, এইখানে একটা আপনার কি না বালুর টিলা আছে, আর এইখানে একটা বারুদের টিলা আছে। বারুদ বোমের বারুদ। যদি দুটো ইট টেনে নেন, ইটের টিলার ওপরে একটা লোককে দাঁড় করানো আছে, পাথরের টিলার ওপরে একটা লোক দাঁড় করানো আছে, মাটির টিলার ওপরে একটা লোক দাঁড়িয়ে আছে, বালুর টিলাতে একটা লোক দাঁড়িয়ে আছে, আর বোমের যে বারুদ হয় ওই বারুদের টিলাতে একটা লোক দাঁড়িয়ে আছে। সব থেকে বিপদে কে আছে না? যে বারুদের টিলাতে আছে। ইটের টিলাতে আগুন ধরবে না, আর একটা দুটা ইট টেনে নিলে তার বিপদ হবে না। মাটির টিলাতে আগুন ধরবে না, দু ঝুড়ি মাটি টেনে নিলে, দু ডালি মাটি টেনে নিলে কোনো অসুবিধা হবে না। পাথরের টিলাতে আগুন ধরবে না, দু ডালি পাথর টেনে নিলে অসুবিধা হবে না। বালুর টিলাতে আগুন ধরবে না, দুই ডালি বালু নিলে কোনো অসুবিধা হবে না। কিন্তু বন্ধুরে, শুকনা খড়খড়ে বারুদ আছে, আর তার উপর একটা লোক দাঁড়িয়ে আছে। যদি একটা দেশ সালাই লেগে যায়, ফাজাল্লু আজাল্লু, সমস্ত বারুদগুলো পুড়ে যাবে আর লোকটাও পুড়ে যাবে। তাহলে পৃথিবীর বুকে যত লোক ভালো আমল করে তারা বারুদের টিলার উপরে দাঁড়িয়ে থাকে, এত বিপদে থাকে সব সময় যেন কোনো দিক থেকে আগুনের ছিটা না লেগে যায়। আর আগুনের ছিটা যদি লেগে যায় 70 বছরের আমল শেষ হয়ে যাবে। আমি 70 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ছি, আর মরার আগে পর্যন্ত এতটুকু যদি রিয়া তাকাব্বুর অহংকারের ছিটা লেগে যায় তো 70 বছরের জিন্দেগির আমল পুরে শেষ হয়ে যাবে। তাহলে আমি আমল করে থকে গিয়েও জাহান্নাম চলে গেলাম। অতএব আমার আমলকে রিয়া তাকাব্বুর অহংকার থেকে সিকিউরিটি দিয়ে রাখতে হবে যেন উপাসে না আসে। এর জন্য আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা গাদা গাদা আমল করবে, এরপরও জাহান্নামে চলে যাবি। জি ভাই, 3টে তফসির হলো একই আয়াতে 3 ধরনের। প্রথমে বদ আমল করে জাহান্নাম যাবে, দ্বিতীয় হচ্ছে বিনা দলিলে আমল করে জাহান্নাম যাবে, তৃতীয় হচ্ছে দলিলে আমল করবে কিন্তু নিয়তের গোলমালের কারণে জাহান্নাম যাবে। 4 নম্বরটা শুনেন, তার আমল ভালো ছিল, নিয়ত ভালো ছিল, আমল ভালো ছিল, নিয়ত ভালো ছিল। আমল ভালো ছিল, নিয়ত ভালো ছিল, কিন্তু লোককে দাওয়াত দেয়নি, তাবলীগের কাজ করেনি, মানুষের দরজায় ঘুরেনি, মানুষের হাতে পায়ে ধরেনি, মানুষকে বুঝায়নি, দিনের দিকে ডাকেনি, সে নিজে নিজে আমল করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম ব্যক্তিকে ভালোবাসেন না। বিশ্ব নবী আবু জাহেল বললে, ও বেটা মুহাম্মদ, তুই যত পারবি নিজে আমল কর, কিন্তু কাউকে বলবি না। আল্লাহ নবী বললেন, আমাকে পৃথিবীর বুকে মুআল্লিম করে পাঠানো হয়েছে, আমি কোনো দিন আমার মিশন বন্ধ করব না, আমি তাবলীগের কাজ চালিয়ে যাব। তা যে লোকটা সারা জীবন আমল করলো কিন্তু তাবলীগের কাজ করলো না, নবী মুহাম্মদের উম্মতের ঋণ শোধ করলো না, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এ লোকটাও জাহান্নামে যাবে। চলেন একবার গোড়া থেকে ফিরে আসি।
হাল আতাকা হাদিসুল গাসিয়া, নবী হে তোমার কাছে কি সেই গ্রেফতারের দিনে খবর পৌঁছায়নি? উজুহু ইয়াউমাইদিন খাসিয়া, যখন গ্রেফতার হবে তখন কিছু চেহারা আছে নিচে নেমে যাবে, শুকিয়ে যাবে। কেন নামবে? আমিলাতুন নাসিবা, তারা গাদা গাদা আমল করবে। তাসলা নারান হামিয়া, তারপরও তারা জাহান্নামে ঢুকে যাবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। সেই যে জাহান্নামে ঢুকবে, ওই জাহান্নামটা কেমন? আমার রব বলছেন জাহান্নামটা কেমন রে? আপনাদের এখানে আমি যখন প্রথম পৌঁছালাম আমাকে বোতলে করে পানি দেওয়া হলো, তাহলে সিরিয়াল নম্বর 1-এ আমার কাছে পানি এলো, তারপরে আমার কাছে নাস্তা এলো, সিরিয়াল 2-এ নাস্তা চলে এলো, নাম্বার সিরিয়াল 3 আমাকে খানা খাওয়ানো হলো। তাহলে আপনার বাড়িতে যদি এখন কোনো মেহমান আছে, প্রথমেই আপনি পানি দেবেন, শীতের সময় আপনি চা দেবেন, গ্রীষ্মের সময় আপনি কোল্ড ড্রিঙ্কস দেবেন, এটাই হলো আমাদের নিয়ম। কিন্তু জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, আমার আল্লাহ বলছেন ওদেরকে প্রথমেই কি দেওয়া হবে শুনে লাও। উজুহু ইয়াউমাইদিন নাইমা উজুহু ইয়াউমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া তুসকা মিন আইনিন আনিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখনই কোনো জাহান্নামে ঢুকবে, তাকে ফেরেশতারা টিপে ধরবে, হাত পায়ে ধরার পর মুখটা তার খুলবে, সেখানে বোতল লাগিয়ে জাহান্নামের ওই আপনার পৃথিবীর পানি থেকে 70 গুণ বেশি তেজ গরম পানি দিয়ে তাকে প্রথম ভোজন শুরু হবে, মেহমানদারি শুরু হবে। বন্ধুরা আমার, আমাকে আপনারা টিপে ধরেন, হাত পায়ের উপরে চেপেলেন, আর একটা কেটলিতে বদনাতে করে গরম পানি টকবক করে ফুটছে নিয়ে এসে আমি মুখ খুলব না, জোর করে খুলে একটা চুঙ্গি দিয়ে ভরে দেন। এই পর্যন্ত যেতে যেতে আর জীবনে বেঁচে থাকবো না, ওই গরমেই সঙ্গে সঙ্গে পৃথিবী ছেড়ে চলে যাব। তাহলে পৃথিবীর 70 গুণ তেজ ওই পানিটা আমারে খালারে, ওরে আমার বেটি রে, ও আমার সোনামানি কলিজার টুকরা ভাই বন্ধু, ওইটা যখন খোয়ানো হবে রে, লোকটি ছটফট করবে, কিন্তু ছাড়া হবে না। হুকুম তো আল্লাহর, ফেরেশতারা খোয়াবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। ও ভোকের জ্বালাতে বলবে আল্লাহ আল্লাহ, 1000 বছর ধরে ডাকবে। শুধু তাই নয়, ফেরেশতা দিয়ে আল্লাহ বলবে খবর লে, বেঈমানের খবর নিতে যাবে। বলবে ভাই ফেরেশতা, রবকে বলে দাও ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না, পিয়াস লেগেছে, সামান্য পানি দাও। আল্লাহ বলবে দাঁড়া খবরটা নিয়েছি। ফেরেশতা বলবে দাঁড়া খবর আনি। আল্লাহকে বলবে মাবুদ, তোমার বেঈমান গোলাম তোমার কাছে খাবার চেয়েছে। আল্লাহ বলবে তাদের জন্য কোনো খাবার নাই। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন, তাদের জন্য রয়েছে জারির ঘাস, জাকুম ঘাস, পানি ফলের মতো কাঁটা। আমার রব বলছেন তারা ভোকের জ্বালাতে হাঁ করবে। হাঁ করাটা কত বড় হবে? একটা দাঁত হবে 7 কিলোমিটার বাই 3 কিলোমিটার, 3 সাথে 21 স্কয়ার কিলোমিটার হবে। তার মানে আল্লাহ রসুল বলেছেন না বো মিসলো ওহুদিন, চোয়ালের দাঁতটা হবে ওহুদ পাহাড়ের সমান। তো ওহুদ পাহাড়টা হচ্ছে 11 কিলোমিটার বাই 3 থেকে 4 কিলোমিটার। একটা দাঁত যদি এত বড় হয়, তাহলে বাকি চেহারাটা কেমন হবে? ফেরেশতারা তার গলাতে বোঝা ফেলে দেবে, ঘাসের বোঝার মতো গলায় আটকে যাবে। ওই অবস্থায় থাকবে 3000 বছর, পানির জন্য চিৎকার করবে। ফেরেশতা যাবে আল্লাহর কাছে, খবর আনবে 2000 বছর চলে গেল। তৃতীয় হাজার আল্লাহ বলবে গোলামকে বলগা এইখানে লা ইয়াদুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা,
এখানে কোনো খাবার বা ঠান্ডা পানীয় জিনিস নাই, এখানে আছে ইল্লা হামিমা ওয়া গাসাকা, গরম রক্ত পুঁজ তাদেরকে খাওয়ানো হবে। জাহান্নামীরা গলে যাচ্ছে, তাই তারা হাঁ করে খাবে, আর গোটা নাড়ি ভুঁড়ি কলিজা সহ সব পায়খানার দাঁড়তে বেরিয়ে যাবে। আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিন লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। জাহান্নামের খাবারে শরীরে পুষ্টও হবে না, ভোকও নিবারণ হবে না। আমাকে ভোগ লেগেছিল, আমি খানা খেয়ে নিলাম, পেট ভরে গেল, আর আমাকে ভোগ লাগেনি, আবার কিছুক্ষণ ওই খাবারটা হজম হয়ে আমার মাংসহারে কাজে লেগে যাবে। কিন্তু জাহান্নামের খাবারে ভোকও নিবারণ হবে না, আর পুষ্টিও হবে না। লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। আর কতক্ষণ বকবো গো? খানিক পানি খায়। হ্যাঁ, আপনারা চেতন আছেন? আমি বলেছি যে ঘুমিয়ে গেছেন। কদিন চেতন আছেন? কদিন? কদিন জাগছেন আজকে? তাহলে 22 রাত জাগা হয়ে গেল। চলেন, জাহান্নামের চ্যাপ্টারটা শেষ হলো, এবারে জান্নাতের চ্যাপ্টার আসছে। আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাজিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। আল্লাহ জান্নাতীদের কথা বলছেন। এবার যাদের চেহারাগুলো আলো হবে, ঝকঝক 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 করবে। ইয়াউমা তাবিয়াজু উজুহু ওয়া তাসওয়াদু উজুহু। আল্লাহ বলছেন সেই দিন কিছু চেহারা আছে প্রজ্বলিত হবে, আর কিছু চেহারা আছে কালো হয়ে নিচে চলে যাবে। কিন্তু উজুহু ইয়াউমাইদিন নাঈমা, যাদের চেহারাগুলো পরিষ্কার উজ্জ্বল হবে, লিসাইহা রাজিয়া, যেহেতু তাদের ওপরে তাদের আল্লাহ রাজি আছে। জি, জান্নাত আগে না আল্লাহ রাজি আগে? বলেন, জান্নাত আগে পাবে তো আল্লাহ রাজি হবে, না আল্লাহ রাজি হবে তো জান্নাত পাবে? হ্যাঁ, যে লোকটা জান্নাত যাবে সে আল্লাহ তারপরে রাজি হয়ে আছে। জান্নাতি তো কিয়ামতের মাঠেই বোঝা যাবে যে এই লোকটা জান্নাত যাবে। ওর চেহারাটা যখন আলো হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে লোকটা জান্নাত যাবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, এখানে বসে আছি আমরা 20টা লোক চেয়ারে, জালসা হবে আজকে, প্যান্ডেলে নিচে বসে আছি। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল মাগরিবের। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 20টা লোক চেয়ার থেকে উঠে গেল, আজান হয়ে গেল, আর থাকা যাবে না। মসজিদের দিকে 20 জনাই হাঁটছে। 20 জনের মধ্যে 7 জন সোজা ইমামের কাতারে গিয়ে বসলো, আর বাকি 13 জন উজু পেশাব পায়খানা ঘুরঘুর করছে, উজু টুজু করবে তো ঢুকবে। এরা 7 জন যে কাতারে বসলো, তা আপনার আমার বুঝতে কোনো অসুবিধা আছে? যদূর উজু আছে, কথাটা বুঝাতে বললাম, ওরা মুখে বলেনি, কিন্তু উজু আছে এটা বুঝতে অসুবিধা হলো না, উজু আছে। তো কিয়ামতের মাঠে যখন চেহারাটা নূর এসে যাবে, ঝকমক করবে, ও জান্নাত যাবে, এটা বুঝতে আর অসুবিধা নাই। কে বিড়ি খেয়েছে ভাই? কে বিড়ি ধরে দে? তুই দেখ তো পেছনে কে বিড়ি খেয়েছে। বিড়ির গন্ধ আমি নিতে পারি না। এই বন্ধ করো। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, চেহারাতেই বুঝে যাবে। চলেন, সূরা হাদীদে বলছেন আল্লাহ,
বিসমিল্লাহির রহমানির রহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ রে, তুমি একটা জিনিস খেয়াল করো, সেই কঠিন কিয়ামতের দিনে বেশ কিছু লোক থাকবে, তাদের উজুর অংশগুলো, চেহারাগুলো নূরে ঝকমক ঝকমক করবে, আর ওই দেখে দেখে তারা পুলসেরাতের দিকে নূরের আলোতে হাঁটতে লাগবে, আর ওই লোকগুলো জান্নাতে পৌঁছাবে। তার মানে যার নূরানি চেহারা হয়ে যাবে, তখনই আপনাকে বুঝে নিতে হবে এই লোকটার ওপরে আল্লাহ রাজি আছে, এই লোকটার ওপরে আল্লাহ রাজি আছে। এটার ভাবতে লেট করলে হবে না, কারণ আল্লাহ রাজি আছেই বলি ওর কাছে চেহারা এসে নূর এসেছে। তাহলে জান্নাতীদের এক নম্বরে হবে আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে, দু নম্বরে তার চেহারাতে নূর চলে আসবে কিয়ামতের মাঠে। এই যখনই আল্লাহ রাজি হয়ে যাবে, নূর চলে আসবে, তখন জান্নাতটা অটোমেটিক সে ঢুকবে। তাই আমার আল্লাহ কোরআন বলছেন, উজুহু ইয়াউমা ইযিন নাইমা, সেই কঠিন কিয়ামতের দিনে দেখবি অনেক চেহারা নূরে ঝলমল 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 করছে। তাদের চেহারাটা ঝলমল করছে কেন? লিসাইহা রাজিয়া, তাদের রব তাদের ওপরে রাজি আছে, তাদের ওপরে সন্তুষ্ট হয়ে গেছে। এর জন্য আমার রব তাদের চেহারাতে নূর দিয়ে দিয়েছে। ফি জান্নাতিন আলিয়া, ওই লোকেরা উচ্চ পর্যায়ে জান্নাতে চলে যাবে, এমন একটা জান্নাতে যাবে নিচু পর্যায়ের জান্নাত নয়। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না। হাজি মালদার লোক, যদি আপনাদেরকে কাগজ আর কলম দেওয়া হয় যতটি লোক আছেন, আর যদি বলা হয় যে 3টে করে ফলের নাম লেখেন, 6টা করে ফলের নাম লেখেন, যে যেটা ভালোবাসেন 1 নম্বরে সেইটাকে দেবেন, তো আমার কাছে যে কাগজটা আসবে আমি 1 নম্বরে দিব আমকে, কেউ দেবে পেয়ারা, কেউ দেবে লেবু, কেউ দেবে আর কিছু, বিভিন্ন রকম হয়ে যাবে। যার যেটা রুচ সে সেইটাকে 1 নম্বরে দেবে। তো জান্নাতে যত নিয়ামত আছে, জান্নাতে যত নিয়ামত আছে, তার একটা সিরিয়াল আপনাকে যদি বলে কোনটা ভালো, বলে হুরেরা ভালো, কোনটা ভালো মানে জান্নাতের ফল ভালো, কোনটা ভালো মানে জান্নাতের উদ্যানটা ভালো, আপনি বলবেন। এখন আল্লাহ কাকে সিরিয়াল নম্বর 1-এ দিয়েছেন? জান্নাতে এখানে 6টা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। আল্লাহ 6টা দিয়েছেন নিয়ামতের কথা। স্বয়ং আল্লাহ, যার ব্রেনের সাথে বিশ্বকে দিয়েও মাপ করাটা যাওয়াটা বিয়াদবি হবে, সেই আল্লাহ 6টা সিরিয়াল দিয়েছে জান্নাতের নিয়ামতের। তো প্রথম নম্বরে দিয়েছেন কি? লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না। জান্নাতে আম আছে, আঙ্গুর আছে, চেরি আছে, কলা আছে, আপেল আছে, লেবু আছে, হুর আছে, সারাবান তাহুরা আছে, নহর আছে, সেখানে গদি আছে, বালিশ আছে, সোফা আছে, কার্পেট আছে, এতগুলি জিনিস রয়েছে। আল্লাহ কোনোটাই না
হুজুরে ওইটা ধরলো যেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না। অন্য সূরাতে আছে কিলান সালামান সালামা, সেই দিন খালি কথা চলবে সালাম আলাইকুম সালাম আলাইকুম। মানে জান্নাতের ভিতরে হিংসা থাকবে না, বিদ্বেষ কলহ বিবাদ থাকবে না, ঝগড়া থাকবে না, অতিরিক্ত কথা শোনা যাবে না। হাজি হাজি যদি এই ভাই আমাকে কানে বলে আপনি এখান থেকে স্টেজ থেকে নামেন, আপনাকে একটা মজার জিনিস দিব, তো মনে মনে হবে কি দিবে রে ভাই, খাবার জিনিস দিবে নাকি? তা যদি না হয় তাহলে ব্যবহার করা কোনো চশমা কলম দিবে, আতর দিবে নাকি? তা যদি না হয় তা একটা জামা কাপড় হয়তো দিবে নাকি? বিভিন্ন রকম নিয়ামতের চিন্তা হবে। আর যেই নেমে মসজিদের কাছে গেলাম, উনি আমাকে বলছেন যে আমি আপনার সঙ্গে তো অতিরিক্ত কথা বলিনি, এটা কোনো নিয়ামত হলো? আর আল্লাহ বলছে অতিরিক্ত কথাটা হচ্ছে নিয়ামত, অতিরিক্ত কথা না বলাটা নিয়ামত। কেন? এখানে একবার দর্শন তথ্যে যাব যে কেন অতিরিক্ত কথাটা খারাপ। দর্শন তথ্যে যাব একবার, আপনারা আমার সঙ্গে একটু খুব মনোযোগ দেবেন, নাহলে বুঝতে পারবেন না। একজন সারা পৃথিবীকে সার্কুলার করে বলেছে একটা কথা। কি বলেছে জানেন? যে এই পৃথিবীর মাটিতে যত ঝগড়া, যত মারামারি, যত লাঠালাঠি, যত ফাটাফাটি, যত খুন খারাপি, আর যত লাশ, যত মার্ডার, যত বিচ্ছেদ, স্বামী স্ত্রী বিচ্ছেদ, ভাই ভাই বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, বোনে বোনে বিচ্ছেদ, ভাই বোনে বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, এই পর্যন্ত যতগুলি কেস পৃথিবীতে নিষ্পত্তি হয়েছে, যতগুলি পৃথিবীতে কেস আছে, কিয়ামত পর্যন্ত যতগুলি কেস হবে, সব হয়েছে অতিরিক্ত কথা থেকে। অঙ্ক করে দেখেন গা, অতিরিক্ত কথা থেকে এগুলো নিষ্পত্তি মানে শুরু হয়। পৃথিবীতে অশান্তি বলে একটা শব্দ আছে। এই অশান্তি, মার্ডার করে অশান্তি, কেস করে অশান্তি, মামলা করে অশান্তি, ঝগড়া করে অশান্তি, মারামারি করে অশান্তি, লাঠালাঠি করে অশান্তি, মেয়েদের ভিতরে চুল ছেঁড়াছিঁড়ি করে অশান্তি, ঝগড়া করে করে অশান্তি, একে অপরকে গালাগালি, যা কিছু হয়েছে একে যদি পেঁচিয়ে 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 এর মূল বিচ্ছিটা যদি বের করতে চান, এর মূল বীজটাকে যদি বের করতে চান, এর মূল শেকড়টাকে যদি বের করতে চান, তো এটা হচ্ছে অতিরিক্ত কথা থেকেই হয়েছে। বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। তাহলে অতিরিক্ত কথা যেখানে থাকবে সেখানে শান্তি থাকবে। আর জান্নাতে যদি অতিরিক্ত কথা চলে তো জান্নাত শান্তিতে থাকবে? আজকে পাড়াতে ঝগড়া বিবাদ অতিরিক্ত কথা থেকে। একটা মজার কথার সাথে বলে নি, পৃথিবীতে কিছু লোক আছে ব্যাদ 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 করে বকে, কাজ নাই বকে। আপনাদের জেলা তখন কালিয়াচক থানা ছিল, এখন ধুলিয়ান থানা হয়ে গেছে, দেওনাপুর দিয়ার, পার দেওনাপুর দিয়ার, ওখানে পড়াশোনা করেছি। তো একটা লোক, নামটা করবো না, ওর কাজই ছিল চায়ের দোকানে বসে থাকা। সারাটা দিন ওটা মুখ না মেশিন বোঝা মুশকিল ছিল। আর যাকেই দেখতো তার সাথে সঙ্গে পরিচয়, কিরে জামিরুল কুণ্ঠে যাবি রে, আয় আয় শোন শোন, খবর কি, পার্টির খবর কি, বল চা বল চা বল। এই চা খেতো 28 থেকে 30 কাপ লোকের পয়সায়, আর মেশিন চলা করতো মুখকে। এইরকম লোক আপনার এলাকায় আছে কি নাই? মৌলভী সাহেব পেরিয়ে যাচ্ছে, মৌলভী সাহেবের দেখতো সালাম দিলে না, তো তোকে কেন সালাম দিতে যাবে? সালাম সুন্নত, অজীব নয়, না দিলে কাবিরা গোনা হবে না, কিন্তু দিয়ে দিলে তোমার উত্তর দেওয়াটা অজীব। কি বিপদ! 3,500 টাকা বেতন, মৌলভী সাহেবের বিবির অসুখ, ও সালাম দিবে, ওর বিরানে বিগার লেগে গেছে, জোহরে 2 রিকাতে সালাম দিয়ে দেবে তোকে। হ্যাঁ, 4 রিকাতের জায়গায় 2 রিকাতে সালাম দিয়ে দেবে। টেনশনে মানুষ ব্যস্ত আছে। জি ভাই, আমার টেনশন হয় না। ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি, এটা আমার বলার ইচ্ছা ছিল না, কথায় কথায় জড়িয়ে গেল। আমি যখন কোনো জালসার মহফিলে যাই, সেখানে 5টা বক্তা আছে, হ্যান্ডবিলে দেখে নিই, কিন্তু সবাই এমনি করে দেখলে নূর মোহাম্মদ আছে তো, তাহলে আর চিন্তা নাই। যত বাঁশ আমার,
যে এই জালসাটা উদ্ধার হতে হবে, জালসাটার ইজ্জত থাকতে হবে, সম্মান থাকতে হবে। যতক্ষণ শুয়ে থাকি একটা মানসিক টেনশন থাকে যে আল্লাহ তুমি এমনভাবে আমাকে দুটো কথা বলাও যে মানুষগুলো দূর দূরান্ত থেকে এসেছে তোমার মানে স্বর্গীয় সুধা থেকে যেন তাদেরকে কিছু তোমার গোলাম দিতে পারে, তুমি তৌফিক দাও। এই টেনশন থাকে। তখন গিয়ে ঝাঁটু মাটু গিয়ে সালাম আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে এসেছেন, কোথায় কবে যাবেন, কোন জায়গায় এসেছিলেন? হাজি ভাই জেলেকে যদি শোধানো হয় যে গোসল কখন করবি, ও কী বলবে? ও তো ভোরবেলা থেকে নদীতে ডুবছে, আসরের সময় উঠে আসবে। আমি তো প্রতিদিন বাসে দৌড়ছি জালসা করতে, আমাকে যদি প্রতিদিন শোধানো হয় যে কোথায় যাবি, তো ও কী বলবে? শামসিতে নেমেছি, বলছি জালসা করতে এসছি। আমরা না, শ্বশুর বাড়ি এসছি। তো বলবে ইয়ে সালা রাগ কত রে? জিজ্ঞেস করলাম তো তোর প্রশ্ন করাটা তো উচিত আছে ঠিক করে। হাসপাতালে সিঁড়িতে আমি নামছি, আর একজন হ্যাঁ হ্যাঁ করে উঠে বলছে সাহেব ভালো আছে না? ভালো থাকলে হাসপাতালে থাকবো বে, কোথা আছি সেটা দেখ। শ্বশুর বাড়িতে থাকলে জিজ্ঞেস করি যে ভালো আছে, হাসপাতালে তোকে প্রথম জিজ্ঞেস করতে হবে কি হয়েছে ভাই। হ্যাঁ, স্টেশনে জিজ্ঞেস করছে যে এখানে শুয়ে থাকবি, স্টেশনে গেলে জিজ্ঞেস করতে হবে কোথায় যাবে ভাই। প্রশ্ন একটা স্থানের ওপরে প্রশ্নটা হবে। আমি হাসপাতালে নামছি টেনশনে, আমার স্ত্রী অপারেশন রানিং চলছে, আমি তাড়াতাড়ি করে একটা ওষুধ আনতে যাচ্ছি, আর ও হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে খুব ভালো আছেন। ওই সময় আমাকে ওটা নিতে মন যাবে বলেন? আমার স্ত্রী কোথায়? অপারেশনের টেবিলে, আর ডাক্তার, আমার ছোট মেয়েটা কাঁদছে আর আমি কাঁদছি। এমন সময় আমার একটা বন্ধু এসে আমাকে জড়িয়ে ধরে বলল যে ভাই সব কিছু আল্লাহর হাতে। হট করে বলছে আমাকে একটা ওষুধ লাগবে, আর আমি সিঁড়িতে তত্তর করে নামছি ওষুধ আনার জন্যে। কাউকে বলে যায়নি যে অপারেশন করতে চেয়েছি, আমার সাথে কেউ ছিল না। আর ওই অবস্থায় ও হাসবে, হেসে আমাকে ওকে বলতে হবে হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো, চলো চা খাইগা। এখন যদি ওটা না বলি, দুদিন পর বলবে শালা লোককে লেকচার মারা, নিজেই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো না। ঘটনা আছে কি না? আমি ধরেন বাড়ি থেকে বেরিয়ে 20 দিন জালসা করছি, আজকে 21 দিন এখানে নামছি। হঠাৎ আমার মেয়ে ফোন করে বলছে আব্বা মায়ের অত্যন্ত অসুখ, শরীর খারাপ, ওষুধ আনতে যেতে পেছি না, তার পাশে বসতে পেছি না, তার কপালে হাত দিতে পেছি না। আমি হয়তো ফোন করে কাউকে ওষুধ আনাচ্ছি, আমার মেজাজটা কেমন থাকবে? সব সময় মানুষ চায় যে ও মেজাজটা স্বতঃস্ফূর্ততা দেখ। তোর বাপ মরুক আর তোর খালু মরুক, তুই খালি আমার সঙ্গে হাস। আমিও মানুষের ভিতরে। এর জন্যে জান্নাতে ওই লোকেরা যাবে না যারা অতিরিক্ত কথা বলে। কোরআন এটা বলতে চাইছে। একটা উদাহরণ দিয়ে দিব, উদাহরণটা ভালো করে শুনেন। এই কমিটির লোক মালদা থেকে 20 কেজি খাসির মাংস এনেছে, আর একটা বড় বড় পিতলের হাঁড়ি এনেছে, কড়াই এনেছে, দেগ এনেছে, আর গ্যাসে ডেকচিটা চাপিয়ে দিয়েছে, আর ওখানে 5 লিটার সরিষার তেল দিয়ে দিয়েছে। এরপরে টকবক টকবক করে ওই মাংসটা ফুটছে। এমন সময় সরিষার তেল বলছে ঢুকবো। এই ও রেকর্ড করতে এলো কেন? ওর মোবাইলটা আমাকে না দেওয়া পর্যন্ত এখান থেকে যাবে না। ওই যে কে রেকর্ড করতে এসেছে, ওই পানিটা করে আপনি খাবেন না? আল্লাহ, আমি বকে মরছি, আপনি পানি খেয়ে মরছেন। কত পিরিত দেখেন, লাইলা মজনু। ভাগ্যে জানে কারেন্ট গিয়েছিল, কত লোক বাড়ি যেতে পেরেছে। আহা, ওই লোক কটার দোয়াতেই কারেন্ট গিয়েছিল, ওরা বাড়ি যেতে জুত পেয়েছিল না। যা ভাই যা, তাড়াতাড়ি হাঁট, যদি পেছন থেকে কেউ ধরে। তো কি বলছিলাম যেন ভুলে গেলাম। ওই মাংসের ভিতরে সর্ষে তেল ঢুকতে চাইছে বাবুচির কাছে, বলছে আমি যাবো ভিতরে। বাবুচি বলছে চলে যা, সোয়াবিনের তেল চলে যা, বাদামের তেল তুই ঢুকবি তো, বলে চলে যা। সবাইকে ঢোকার পারমিশন দিছে। এখন কিরোসিন বলছে আমি ঢুকবো হাঁড়ির ভিতরে। বলেন, আপনারা মুখ খোলেন। কিরোসিন বলছে ঢুকবো, পেট্রোল বলছে ঢুকবো, ডিজেল বলছে ঢুকবো। ওরা পাবে কি সুযোগ বলেন? এমন সময় জিরের গুঁড়া বলছে আমি ঢুকবো কি, বলে ঢুকে পর, তোর পর প্রয়োজন আছে। এমনকি মরিচ ঝাল হলো, পরিমাণ মতো কাজে লাগে, তুইও ঢুকে পর। ওকেও ঢুকানো হলো। হলুদ বলছে যাব কি, বলে তুইও ঢুকে পর। এও ঢুকে গেল। কিন্তু নিমের পাতা বলছে আমি যাব কি।
কালমেঘ বলছে আমি যাব কি? বলে না। তাহলে ওই হাঁড়ির ভিতরে কালমেঘ ঢুকতে পেল না, নিমের পাতা ঢুকতে পেল না, কিরোসিন পেল না, ডিজেল পেল না, পেট্রোল পেল না। কেন? এরা গেলে ভিতরের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তো আমার আল্লাহর জান্নাত অতি সুন্দর, অতি সুন্দর। ওখানে অতিরিক্ত বকনেওয়ালা ঢুকলে জান্নাতের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এর জন্য পৃথিবীর বুকে যারা অবান্তর অতিরিক্ত বকে, এই লোকেগুলো জান্নাতেই যাবে না। রাগ করিয়েন না। মালদা জেলায় বেশি ঘুরি তো, বর্ধমান জেলার লোক সবাই আমাকে জানে না যে মৌলভী আছে কি না। তো এই দেশেই বেশি ঘুরি, তো এই দেশের খবর বেশি জানি। কোন এলাকা জিজ্ঞেস করবেন না, ওই এলাকার লোক এখানে আছে। আবার একটা লোক আছে, ও প্রত্যেকটি জালসাতে যাবে, প্রত্যেকটি জালসাতেও যাবে। আর জালসায় গিয়ে ও স্টেজে প্যান্ডেলে বসবে না, সোজা বক্তাদের রুমে ঢুকে পড়বে আর বক্তাদের সাথেও খেলবে। আর যতক্ষণ থাকবে বক্তাদের রুমে বাদ 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 বাদ। কত জালসা শুনেছি, কত বক্তা দেখলাম, কত বক্তা কি করে, এই বক্তার সঙ্গে খানিক, ওই বক্তাকে খানিক, এই করে করে রাত কাটিয়ে বাড়ি চলে যাবে। জালসাও শুনে না। আরে ভাই, ছিলাম বিহারের দিকে, কিষানগঞ্জের দিকে জালসা করে, টোটাল 22-24টা রাত গোটা গোটা জেগে দিয়েছি। ক বছর আগেকার কথা বলছি, তখন ইয়ং ছিলাম। 1 সেকেন্ড ঘুমাইনি, শরীর টাল খেয়েছে। ভাই গত কদিন আগে জালসা করলাম বালুঘাট মহিলা মাদ্রাসায়, ওই মাদ্রাসার জালসাতেই এসে উঠলাম। কমিটিকে প্রথম বললাম, ভাই সোনামানিক খেতে দেন আর না দেন, আমাকে একটা আলাদা জায়গা দেন, নিরিবিলি, একটু ঘুমাবো। বলছে মৌলানা, বক্তাদের লেগে স্পেশাল ঘর করা আছে, আর ঘুমও হবে সেখানে, কোনো মাইক নেই। ঢুকিয়ে দেখছি ওই মালটা আছে। কলজে শুকিয়ে গেল, তোর স্পেশালের গুষ্টি বেঁচে খেয়েছে ও। তো ব্যাগটাকে রেখে হুট করে বের হয়ে ওই ছেলেটাকেই ডাকছি, হ্যাঁ ভাই শোনো শোনো, মেশিন আছে ভিতরে, মেশিন চলছে। কি মেশিন ও বুঝতে পারেনি, এই হোন্ডা কোম্পানির মেশিন চলছে। আমাকে একটা কোনো জায়গায় মসজিদের পায়খানাটাও দেন, ওইখানেই থাকবো, তাও ভালো, এ মেশিনের কাছে থাকবো না। খানিক পর ওকে দেখিয়ে দিলাম। তো বলছে কি হলো? বলছে আপনি খানিক বসে থাকে বিষয়টা দেখেন। ও দেখেছে হ্যাঁ মেশিন, তখন ওকে বলছে উঠেন, কমিটির ছেলে তো উঠেন, ওকে বের, খবরদার যদি ফার্দার তোমাকে এই বক্তাদের রুমে দেখতে পাই তো তোমার ব্যবস্থা করে দেবো। দিলে ধুমকানি, মার তার ওকে বা কিনতে করতে, তোকে জলসেই শুনতে হবে না, তোকে তেরে দিলে। তারপরে আমি দাঁড়িয়ে আছি মসজিদের কাছে, তা আমার কাছে ভাষা কি ব্যবহার করছে কমিটির ছেলে বলে শুনলেন। আমার কাছে গিয়ে বলছে, যান আরাম করেন গা, সে মাল আর নাই। আমি যেটা ভয় করছিলাম সে মাল আর নাই। এখন এই পৃথিবীতে আমার বাড়িটা হলো কোথাও সোনাতলা, এই বাড়ির লোক আমাকে জ্বালাইছে, ওই বাড়ির লোক আমাকে জ্বালাইছে, ওর কথার কারণে আমার কলজে জ্বলছে। আল্লাহ জান্নাতীদেরকে বলবে ঢুকে যা, ওই মালগুলো আর নাই। এর জন্য আল্লাহ প্রথমেই জান্নাতের নিয়ামত বলতে গিয়ে বলেছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, সেইখানে অতিরিক্ত কথা বলনেওয়ালা নাই। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27টা মোবাইল লেগে আছে। কালকে দেখবেন সব ইউটিউবে আসবে। খিদমত বড় হচ্ছে, কিন্তু ওই যে আমি বলেছি জান্নাতে গর্দন থেকে বের করেছে, কারো গর্দন ধরা দেখিয়ে দেবে না, থাম্বনেল তৈরি করবে আর কি। এত কষ্ট হচ্ছে যে একটা ইউটিউবার দেখে ছোট নসিহত করে দিই, এটা তাহলে বুঝে আসবে। একটা যুবক এসে রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। নবীজি কত নরম মাইন্ডের মানুষ ছিলেন যে সব কথা বলার সুযোগ পেতেন। তাই একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আম্মাজান, ইয়া রাসূলুল্লাহ, আপনি মরে গেলে আমি আয়েশাকে বিয়ে করব।
আসমান থেকে খবর এলো নবীজি সমস্ত বিবি কিয়ামত পর্যন্ত মুমিনের মা, বিয়ে বাতিল হয়ে গেল। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে প্রতিদিন নতুন নতুন মেয়ের সঙ্গে আমি নিজেকে সম্পর্ক করি, তার সঙ্গে দৈহিক মিলামিশা করি। নবীজি বললেন, রে যুবক, তুমি বসো, তোমাকে দুটো কথা বলি, শুনে নাও। তুমি যে মেয়েটার সঙ্গে মিশবে, যে মেয়েটাকে নিয়ে তুমি আনন্দ করতে চাইছো, ওই মেয়েটি কারো বোন, কারো বেটি, কারো মা, কারো খালা, কারো ফুফু। এখন তুমি বলো, তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার বাড়িতে তোমার বোন আছে, তোমার বাড়িতে তোমার খালা আছে, তোমার বাড়িতে তোমার বেটি আছে, তোমার বাড়িতে তোমার ফুফু আছে। পৃথিবীর কোনো মানুষ তোমার মা, বোন, খালা, ফুফুকে নিয়ে আনন্দ করুক, এই জিনিসটা কি তুমি চাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বড় ঘৃণা লাগছে কথাটা, যে আমার বেটির সঙ্গে কেউ আনন্দ করবে, এটা আমি চাইতে পারছি না। বলে, তাহলে তুমি কেন আরেকজনের বেটিকে চাইছো বলো? যখনই রসুল এই কথাটা বললেন, সেই দিন থেকে সাহাবীটা বলছেন, প্রত্যেকটা মেয়ে দেখলে আমার মনে হতো যে এর থেকে ঘৃণা জিনিস আর পৃথিবীতে নাই, একমাত্র বিবি ছাড়া আমাকে কাউকে ওরকম মনে হয়নি। তো মালদা জেলার রোগ আছে, এদের পর্দা কম। মৌলভী সাহেব চলে এসেছেন, হুট করে ঘরে ভরে দিয়ে বেটিদেরকে কেন খাওয়াবেন? হাজি ভাই, আমি কি ফেরেশতা? আমার ভিতরে কি কিছু নাই? আমি কি সব শেষ হয়ে গেছি? জি না, এটা মানুষ বোঝে না। বাড়িতে নিজে বেপর্দা হয়ে নিজের বেটি বউকে দিয়ে আলেমদেরকে খাওয়াই। দিনাজপুরেও সে তাই। আমাদের দেশে চলেন তো, এগুলো হবে না। অতএব পর্দা করতে হবে। তা আমি এই কথাটা কেন বললাম, এমন এমন থাম্বনেইল তৈরি করছে, ওই ছবিগুলো দিচ্ছে, আমার এই দাড়ি সুজাই দুজন ব্যভিচার করছে, ওইটা দিয়েছে, এই সুজা ছবিটা। আচ্ছা বলো, ওই ইউটিউবারদেরকে বলছি, তুমি যে ছবিটা দিয়েছো, এই ছবিটা নিয়ে গিয়ে হাসতে হাসতে তোমার মাকে দেখাতে পারবে, বোনকে দেখাতে পারবে? যদি তুমি দেখাতে পারো যে নূর মোহাম্মদ স্বামী স্ত্রীর কথা বলেছে, স্বামী স্ত্রী সহবাস করলে 4টা উপকার, আমি জীবনে বলিনি, আমি জানি না, কিন্তু হেডিং দিয়েছে ওরা। যখনই ক্লিক মারছে, দুটো অন্য কথা আসছে। এর নাম ধোঁকা, এগুলো হারাম। বিলকুল ধোঁকা দিয়ে তোমার ইনকাম করা হালাল। সাদা থাকবে, ছবি আসবে না, বায়ান লোক শুনবে, কেউ ওই ছবিটা দেখে না, বায়ানই শোনে, আর সাদা মাটা দিয়ে চালিয়ে দেখেন আপনার ভিউ হয় কি হয় না। তো আমরা কিছু কুসংস্কারকে তৈরি করে নিয়েছি। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদের আমের কথা বললেন না, আঙ্গুরের কথা বললেন না, কলার কথা বললেন না প্রথমে, এগুলো পরবর্তীকালে বলছে। প্রথমেই বলছে দুশ্চরিত্র লোক জান্নাতে থাকবে না। দেখেন কত বড় ব্যাখ্যা হলো একটা নিয়ামতের। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অতিরিক্ত কথা বলনেওয়ালা থাকবে না। ফিহা আইনুন জারিয়া, সেখানে কুলকুল কুলকুল করে নদী বইছে। ওয়ান হাকাম বিনত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ফিল জান্নাতে বাহরুল মায়ে বাহরুল লাবানে বাহরুল খামরে বাহরুল আসাল। জান্নাতের ভিতরে 4টা মহাসমুদ্র রয়েছে, একটা দুধের, একটা শরাবের, একটা মধুর, একটা খায়েস পানি। এই যেগুলো কুলকুল 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 করে বইতে রয়েছে জান্নাতে, এর ভিতরে সেগুলো চইছে। তো এরই ভিতরে আবার ছোট ছোট করে প্রত্যেকটি জান্নাতীর কাছে পৌঁছে যাবে। ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া, সেখানে কার্পেট বিছানো আছে। ও আকওয়াবুম মাওদুয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিউ মাবসুসা, সেখানে রয়েছে আপনার সারাবান তহুরা, একদম সুন্দর করে বোতল সারি সারি সাজানো রয়েছে, যেগুলো খেলে নিশা আসবে না, জাহান নাশুদা হয়ে যাবে। শুধু তাই নয়, সেখানে সোফা সেট লাগানো আছে, বড় বড় গদি আছে, বালিশ দেওয়া আছে, যেখানে জান্নাতীরা ঠেস দিয়ে বসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের এতগুলি কথা ব্যবহার করলেন। বন্ধুরা আমার, জান্নাত এমন একটি জায়গা, সেখানে কোনো টেনশন থাকবে না, সেখানে কোনো ভেজাল থাকবে না, ঝগড়া থাকবে না, নিন্দনীয় থাকবে না, অসুখ থাকবে না, সেখানে রোগবালাই হবে না। আর একটা জান্নাতি মেয়ে বা ছেলে, যে হযরতে আদম
আলাইহিস সালামের মতো লম্বা চওড়া বডি হবে। আর এক একটা জান্নাতি মেয়ে কিংবা ছেলের মানে হজরতে আইয়ুব আলাইহিস সালামের মতো দিল হবে এবং হজরতে ইউসুফ আলাইহিস সালামের মতো বাহ্যিক চেহারাটা হবে। আর প্রত্যেকটি জান্নাতির চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। বিধায় জান্নাতে ঝগড়া নাই, জান্নাতে ফাসাদ নাই। জান্নাত তো জান্নাতি, জান্নাতের মিশাল আল্লাহ জান্নাতকে নিজেই করে রেখেছেন। সেখানে জান্নাতের হুরেরা গান গাইবে, জান্নাতীদেরকে আনন্দ দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমে জাহান্নামের কথা বললেন, তারপরে জান্নাতের কথা বললেন। এরপরে আমার আল্লাহ বলছে আমি কি এগুলো বানাতে পারিনি, নে পারবো না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ চারটা কুদরতের কথা বললেন। এক নম্বরে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখোনি আমি উটকে কেমন করে বানিয়েছি। উট এমন একটা জানোয়ার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা উটের ব্যাপারে কথা বলেছেন। মরুভূমিতে উট হলো মরুজাহাজ, মরুভূমির বুকে একদিন দুদিন তিন দিন হেঁটে দেবে, পানি তার প্রয়োজন হবে না, খাওয়ারে প্রয়োজন হবে না। তার কুজের ভিতরে দুইটি চেম্বার আছে, একটাতে পানি রাখে, একটাতে অক্সিজেন রাখে। যদি কোনো রকম মরুঝড় উঠে যায়, মরুঝড় একবার দেখেছি সৌদির বুকে, মনে হবে আমাবস্যার মতো রাত হয়ে গেল, কিন্তু সব বালু উড়বে, এই দিককার বালুর পাহাড়, ওই দিকে গিয়ে আবার পাহাড় হয়ে যাবে। এত বালু উড়বে, এক জায়গা খাল হয়ে আর এক জায়গা চলে যাবে। ওই রকম মরুঝড় একদিন দুদিন তিন দিন পর্যন্ত চলতে থাকে। যদি 7 দিনও চলে তো উট কিছু হবে না, কারণ উটের ভিতরে দুটি চেম্বার আছে, একটা থেকে সে পানি বের করে খেয়ে নেবে, আর একটাতে সে অক্সিজেন নিতে পারবে। এবং উট নাকটা বন্ধ করেই অক্সিজেন চালিয়ে যাবে, তার নাকে বালি ঢুকবে না। শুধু তাই নয়, উট দুটি চোখকে খুলে দিবে এমনি করে, দেখতে দেখতে যাবে। আবার বালির ঝড় যখন উঠবে চোখটা বন্ধ করে দেবে, সমান দেখতে পাবে। আল্লাহ উটকে এমন বানিয়েছেন চোখ বন্ধ করেও সে দেখতে পায়। বিধায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিশ্ববাসী রে, আমি এত সুন্দর উটকে তোদের সামনে বানালাম, এটা দেখে কি তোদের মনে হয় না যে আমি রবের কাছে জান্নাত জাহান্নাম মওজুদ রয়েছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ সৌর জগতে চলে গেলেন। একবার কি তোদের মনে হয় না যে আসমানগুলোকে কেমন করে আল্লাহ রেখেছেন? সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। একবার তোরা 7টা আসমানকে দেখ, আমার রব কত সুন্দর করে তাকে রেখেছে। তোরা সবাই তাকিয়ে দেখ, ক্লান্ত হয়ে যাবে তোর চোখ, তারপর আমার রবের কোনো ত্রুটি ধরতে পারবি না। সুম্মার জিল বাসারা, একবারে না হয় আর একবার দেখ, আবার চোখটাকে ঘুরিয়ে 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 দেখতে দেখতে তোর চোখ তোর কাছে ফিরে চলে আসবে ক্লান্ত হয়ে, তাও রবের ভুল ধরতে পারবি না। একটা পত্রিকাটার নাম হচ্ছে বালাগুল মুবিন। এই পত্রিকাতে প্রতিদিন তরজমা বের হতো। একবার সূরা রহমানের প্রথম রুকুটা তাফসীর বের হয়েছিল, তো ওখানে দিয়েছে ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াজাল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। আসমানটাকে আল্লাহ তুলেছেন কিভাবে এবং সেটা কি অবস্থায় রয়েছে, এই তফসিরটা দিতে গিয়ে বলছে 7টা সমুদ্র আমরা গুনেলি, ভারত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এইভাবে আমরা সাগরগুলিকে গুনি। কিন্তু বন্ধুরে এইভাবে নয়, তফসিরের মধ্যে দিয়েছে এটা হলো পৃথিবী। পৃথিবীর পর একটা সাগর আছে, ওই একটাই পৃথিবীতে যতটা আছে একটাই সাগর। সাগরের ওই পারে রয়েছে পাহাড়, পাহাড়ের ওই পারে রয়েছে প্রথম আসমান, তারপরে রয়েছে আবার সমুদ্র, তারপরে রয়েছে পাহাড়, তারপরে রয়েছে দ্বিতীয় আসমান। মানে প্রথম আসমানটা যদি এতটুকুন হয়, দ্বিতীয় আসমানটা তার থেকে বড়, তৃতীয়টা তার থেকে বড়। এইভাবে 7টা পাহাড়ে 7 সমুদ্রর পর 7খানা আসমানকে আমার রব রেখেছেন। সেগুলোকে তাহলে জেনে নেন, এগুলো
যেগুলো কঠিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন একবার আসমানের দিকে তাকিয়ে দেখ, আমি কি তাকে বানাতে পেরেছি কি পানি নাই। ওয়াস-সামা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। যে পাহাড়গুলোকে আমি তৈরি করেছি এগুলো কিভাবে বানিয়েছি। এখানে পাহাড় নাই, পাকুড়ে পাহাড় আছে, আরেক জায়গায় পাহাড় নাই, আসামে পাহাড়ে ভর্তি আছে, বিহারে পাহাড় আছে, ঝাড়খণ্ডে পাহাড় আছে, ইউপিতে পাহাড় কম। এইভাবে সৌদিতে পাহাড় আর পাহাড়। এগুলো কে বানালো, কে আনলো, এতগুলো পাথরকে কে জমা করলো, কোন জায়গায় কতটা পরিমাণ দিলে পৃথিবীর ভারসাম্যটা পানির ওপরে ঠিক থাকবে, এটা আমি আল্লাহ সেই জায়গায় দিয়েছি। সেই জায়গাতে পৃথিবীর ভারসাম্য রাখার জন্য দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কালা ইয়াসালামুন আলাম নাজাল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি জমিনকে দিয়েছি, তখন জমিন টলমলো করেছে, তার উপরে আমি পাহাড় দিয়ে সেটাকে চাপ দিয়ে তাকে স্থির করেছি, তোদের জন্য করেছি। পৃথিবী যদি টলমলো করে তোদের বিল্ডিং বাড়ি কিছুই হবে না, তা আমি রব সেগুলোকে ঠিক করে দিয়েছি। তোর কি মনে হয় পাহাড়গুলোকে কে এনে এনে জমা করেছে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। একবার জমিনের দিকে তাকিয়ে দেখ, এই জমিনটা কে বানিয়েছে? একই মাটিতে ফসল ফলে, অম্ল তিক্ত ঝাল, তা একই মাটির উপাদান সাদা বেগুনি লাল। একই মাটির উপাদান অম্ল তিক্ত ঝাল, একই মাটির ফসল ফলে সাদা বেগুনি লাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদা বেগুনি লাল ফুল কত রকম কালারের একই মাটি থেকে বের করছে। আপনি নারকেলের পানি খাবেন, জান ভরে যাবে। খেজুর গাছ থেকে চাঁচবেন, আপনি মিষ্টি রস পাবেন। আর আপনি যদি নারকেল গাছকে কেটে শেষ করে দেন, একটু মিষ্টি মানে রস দিতে পারবে না। আখকে চাবাবেন, কত মিষ্টি লাগবে। নিমকে চাবাবেন, তেতো লাগবে। একই মাটি থেকে আমার রব বানাচ্ছেন। অতএব বন্ধু রে, এটা কে বানিয়েছে বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলছেন ও আয়াতুন লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন وجعلنا فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أفلا أيديهم أفلا يشكرون। আল্লাহ বলছেন কত সুন্দর কথা। আপনার আমার দাদি আছে, নানি আছে, এই গ্রামে কোনো যদি মহিলা আছে বয়স 70-80, সে তো মহিলা হিসেবে সব পার্টস তার শরীরে আছে, আর সন্তান দিতে পারবে? আর সন্তান দিতে পারবে না। জি, আমার দাদা যে মহিলাটাকে ব্যবহার করে আমার আব্বাকে, চাচাকে, ফুপিকে নিয়েছে, সেই মহিলাটা ফসল দিয়েছে। দাদা পৃথিবীতে নাই, চলে গেছেন, কিন্তু দাদিজি বেঁচে আছেন, বয়স হচ্ছে 96। এখন যদি দাদিজিকে বলি দাদিজি আবার আপনার বিয়ে দিয়ে একটা নতুন দাদা আনবো, আর একটা চাচা ফুফি দিতে হবে, পারবে না। কারণ দাদা যখন চাষ করেছে তখন জোয়ান ছিল, এখন বুড়িয়ে গেছে, আর ফসল দিতে পারবে না। চলেন মাঠের জমিতে, আমার দাদা যে জমিটা চাষ করেছে ওই জমিতে আমার বাপ ফসল নিয়েছে, সেই জমিতে আমি ফসল নিয়েছি, ওই জমিতে আমার ছেলে ফসল নিবে। বাড়ির জমিটা বুড়িয়ে গিয়ে ফসল বন্ধ হচ্ছে, কিন্তু মাঠের জমি যুগ যুগ ধরে ফসল দিচ্ছে। কেন? মাঠের জমি কি বুড়াই না? বলে জি না। তারা সূরা ইয়াসিন আল্লাহ বলছেন ও আয়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু। হে পৃথিবীর মানুষ শুনেলে, আমি জমিনকে প্রতি বছর একবার মেরে দিই, আবার তাকে ওয়াহিয়াইনাহা, আবার তাকে আমি জীবিত করি। জীবিত করার পর ওই জমিন যখন
জীবিত হয়। মারিয়াম যখন আপনার কিনা গোসলখানায় ছিল, জিবরাইল ওকে ফুঁক মেরে দিল, ঈসা আলাইহিস সালাম ওর পেটে চলে আসলো। জিবরাইল যখন ফুঁক মেরেছে তখন মারিয়াম মাত্র একদিনের ডেলিভারি হয়েছে না, তা নয়। আস্তে আস্তে 9 মাস 10 মাস হলো, তা নয়। ফুঁক মেরেছে সঙ্গে সঙ্গে 9 মাসের হয়ে গেছে, ডেলিভারি প্রসবের টাইম হয়ে গেছে। তার মানে আল্লাহর কুদরত এমন, মারিয়ামের পেটে ঈসা ধীরে ধীরে হয়নি, আমার রব তাকে হঠাৎ আচানক দিয়েছেন। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে বছরে একবার মেরে দেন। ও আয়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া খারাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আর যখনই জমিনকে জীবিত করে, জমিনকে একবারে 16-18 বছরের নব যুবতী বানিয়ে দেয়। জমিনের ভিতরে যৌবনের তরঙ্গ উতল পাতাল করে, খালি বিচনের অপেক্ষা করে। আর আসমান থেকে একবার জমিনের ওপরে স্প্রে করে দেয় আল্লাহ। এই পানিটা যখনই আসমানের জমি পানিটা পেয়ে যায়, জমিনের যৌবনটা আরও উত্তাল হয়ে যায়। জমিন চাষিকে ডেকে বলে, রে এখন আমি নবযুবতী হয়েছি, ফসল নিবি তা বিচন দিয়ে দে। চাষি যেমন বিচন দেয়, জমিন তার গর্ভধারণ করে নেয় এবং তার থেকে ফসল দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এগুলো তোরা যে পড়িস, এই আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, আঙ্গুর গাছ, যাই আছে, সরিষা ধান, গম আছে, জব আছে, যা আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিমা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। এগুলো তোদের হাতের কামাই নয়। সারা পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায়, একটা সরিষা বানাতে পারবে না, আল্লাহর মতো একটা আঙ্গুর বানাতে পারবে না, আল্লাহর মতো একটা আম বানিয়ে দিতে পারবে না। আল্লাহর আমের কত পরিমাণ মিষ্টি, কত পরিমাণ লবণ, সোডিয়াম, ফসফরাস ভরা আছে, এটা আল্লাহ মেজারমেন্ট করে দিয়েছে, বিশ্ব পারবে না। আমার আল্লাহ বলছেন, এগুলো আমি তোদেরকে বানাই, লিয়াকুলু মিন সামারিহি ওমা আমিলাতহু আইদিহিম। যেগুলো তোরা খাস, এগুলো তোদের হাতের কামাই লয়। খাওয়ার পরে তোরা আফালা ইয়াশকুরুন, কেন আমার শুকর করিস না? জি, খাওয়ার শেষে দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আতা'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। হ্যাঁ, জি না, এটা দোয়া লয়। দোয়া হবে ইংরেজিতে। ও ঠিক মনে হবে যেন কুকুর রাখাচ্ছে, হয়ে গেল। আল্লাহ নাম এলেন, আল্লাহ বলছে আফালা ইয়াশকুরুন। এর মতো বেঈমান আর পৃথিবীতে কেউ নাই। যার খায় তার বিরুদ্ধে কথা বলে। জি, একজন আমাকে বলছে যে মৌলভী সাহেব আপনার বিরুদ্ধে অমুক কথা বলে। বলে ও তো আল্লাহর বিরুদ্ধেও বলে। হ্যাঁ, তা বলে, তাহলে আর অসুবিধা কী আছে? যে লোকটা আল্লাহর বিরুদ্ধে বলতে পারে, সে আমার বিরুদ্ধে বলবে কি বলবে না? তার কাছে কোনো অসুবিধা আছে? জি, মানুষ বড় বেঈমান। চারিদিকে ধু ধু খাঁ খাঁ মাঠ, বৈশাখ মাসের রোদ, 47-48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চারিদিকে মাঠ। দক্ষিণ দিকে 5 কিলোমিটার, উত্তর দিকে 5 কিলোমিটার, পূর্ব দিকে 5 কিলোমিটার, পশ্চিম দিকে 5 কিলোমিটার, মাঠ আর মাঠ। আর এই মাঝে একটা সুন্দর ছায়া ঝাঁকালো বর গাছ। 4টা পথিক 4 দিক থেকে এসে গাছের নিচে বসেছে। তখন বাজছে 11টা। রোদে আর হাঁটার ক্ষমতা হচ্ছে না, গাছতলায় সব শুয়ে গেল চুপচাপ। দিয়ে আপোষে গল্প করছে। একজন একজনকে বলে, কোথায় গেছিলি রে? ওই বেটির বিয়ে দিয়েছি তো জালালপুরে, সুজাপুর পার করে। ও গেছিলাম বেটিকে দেখা করতে। তো ওই জালালপুরে ওখানেই মোড়ে বেটির লেগে একটা খাট বানাতে দিয়ে এলাম মেহগুনি গাছের। ও আমার দাদার একটা খাট ছিল শালের কাঠের, রে মনে হতো যেন লোহা। তো আরেকজন ঘুমিয়েছিল, সে উঠে বলছে,
শাল কাঠ যে কী জিনিস আমি জানি। এই শুরু হয়ে গেল কাঠ আর খাট, খাট আর কাঠ চলছে। 11টা বাজলো, 12টা গেল, 1টা গেল, 2টো গেল, 3টে গেল, 5 ঘন্টা গল্প করছে বসে বসে, খুব সময় পার হচ্ছে। ঠিক সন্ধ্যা ঢলে এসছে, তাপমাত্রা কমেছে, এবার পাছার ধুলো ঝেড়ে উঠলো, বাড়ি যাবে। যা ভাই, আবার বেঁচে থাকলে দেখা হবে। উঠার সময় বলছে বরগাছকে, এ শালা গাছ কোনো কাজে লাগে না। বরগাছ নিঃশ্বাস ছেড়ে বলছে, বিয়াদব রে, গোটা রোডটা আমি নিলাম, ঠান্ডায় থাকলি, আর আমারই বদনাম শেষকালে করলি। এর নাম হচ্ছে মানুষ। যার ছায়াতে এতক্ষণ কাটালো তাকে গালি দিয়েও বাড়ি যাচ্ছে, এই শালা গাছ কোনো কাজে লাগে না। তো লাগে না তো তুই শুতলি কেন, মাঠে থাকতে হতো। এক বৈজ্ঞানিক আল্লাহর ভুল ধরছিল, আল্লাহর, ওর ব্রেন কত দিয়ে বর গাছের নিচে শুয়ে আছে। আর বর গাছের ফলগুলো কেমন, ছোট না বড়? আর শুধু ছোট নয়, নরম, ভেলভেটের মতো তুলতুলে, তেমনি করে শুয়ে আছে একটা শেকড়ের ওপরে মাথা দিয়ে। আর বলছে, আল্লাহ ইনসাফ হলো না, বেইনসাফি কাজ চলছে। এত বড় গাছ, এত শক্ত ডাল, আর ছোট্ট ফল, আবার নরম তুলতুলে। আর পাশে কদু গাছটা, এত বড় ফল। আল্লাহর ইনসাফ আছে? ও ভুল ধরে ফেলেছে আল্লাহ। কদু গাছটা কতটা, এত মোটা না, এর থেকে মোটা একটু, আর ওর ফল কত বড়, এত বড়। দেখছে এবার আল্লাহর ভুল পাওয়া গেছে। আর তখনই একটা বরের ফল ওর নাকে পড়েছে, টুস করে পাখিতে মেরেছে, চমকে উঠেছে। শালা কদু যদি হতো তো বুঝতি আজকে তোর লাশ বানাতো। তখন আল্লাহ তুমি ঠিক করেছো। বরগাছের নিচে মানুষ ঘুমাবে, কিন্তু কদু গাছের নিচে কেউ ঘুমাতে যাবে না, ওখানে প্রয়োজনও যাবে না। আল্লাহ তুমি যদি এটা কদু করে দিস, আজকে যদি বেল তৈরি করে দিত তোর মাথা 4 পিস হয়ে যেত আজকে। বলছে আল্লাহ তুমি যা করো সব ঠিক, আমারই বুঝাবো। আল্লাহ বলছে, বান্দারে তোর কাছে আমি টাকা চাই না, মালদা চলে যা। এমনি করে হোটেলওয়ালা ডাকবে তো মনে হবে শ্বশুরের বড় ছেলে ডাকছে। তুই কালিয়াচক চলে যা, হোটেলের লোক ডাকবে তো মনে হবে যেন শ্বশুরের বড় ভাই ডাকছে, ও আর এক শ্বশুর। এমন করে খাওয়াবে। খাওয়ার পর যখন তুই বেসিনে হাতটা ধুবি, পেছন থেকে বলবে 368 টাকা, কলজে শুকিয়ে যাবে। এত কিছু করেও 368 টাকা নিবে তোর কাছে, 700-500 টাকা বিল করে দেবে, পকেট থেকে পয়সা দিবি। আর আমার জমিন থেকে সারা জীবন খাবি, আমার অক্সিজেন মদ পর্যন্ত নিবি, আমার আলো ফ্রি করে দিয়েছি, 1 টাকাও লাগবে না। আমার বিলটা শুধু হচ্ছে আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে বলবি আলহামদুলিল্লাহ, আমি রব খুশি হয়ে যাব। ওইটুকু বলবে না। তাই আমার আল্লাহ বলছে, জমিনের দিকে তাকিয়ে দেখ, একই মাটিতে ফসল ফলে, অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। আমি কত সুন্দর করে জমিনকে বানিয়েছি। তাহলে আমি উটকে বানিয়েছি কেমন করে দেখ, আসমানকে বানিয়েছি কেমন করে দেখ, আর আমরা পাহাড়কে বানিয়েছি কেমন করে দেখ। এবার জমিনের দিকে তাকিয়ে দেখ, জমিনটা আমি রব কত সুন্দর বানিয়েছি। তাহলে 3টে সাবজেক্ট আল্লাহ শেষ করলেন এখানে। প্রথমে বললে জাহান্নাম থেকে সাবধান হয়ে যা, তারপরে বলছে জান্নাত তোদের জন্য আছে। এরপরে আল্লাহ বললেন আমি কুদরতওয়ালা তোদের সঙ্গে রয়েছি। আসল উদ্দেশ্যটা এবার আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। দাওতে বেরিয়ে যা, তুই ঢুকে যা সোনাতলাতে, মানুষকে ধর, তাকে দিনের কথা বল। তোকে আমি দিনের কথা বলতে পাঠিয়েছি, কিন্তু চাবুক লাগাবি না, প্রশাসন ক্ষমতা তোর হাতে দিই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওটার দায়িত্ব আমার হাতে রয়েছে। তার মানে আমাকে আল্লাহ পাঠাচ্ছে বর্ধমান থেকে সোনাতলা যা, পেছনে 3টে কথা বলে দিল, তোর জন্যে জাহান্নাম আছে, তোর জন্যে জান্নাত আছে, আর আমি কুদরতওয়ালা আল্লাহ তোর সঙ্গে আছি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তো এখানে গিয়ে সত্য কথা আল্লাহকে বলতে থাক। ইন্নামা আনতা মুযাক্কির, তোকে আমি বলনেওয়ালা করেছি, জবানের ক্ষমতা দিয়েছি, তুই বল। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোকে আমি প্রশাসনিক ক্ষমতা দিইনি। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার,
তাওয়াল্লা 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 তাওয়াল্লা, এটা অঙ্গভঙ্গিতে দেখাতে হবে। একটা লোককে অনেক কিছু বুঝাচ্ছি, भैंस के सामने बीन बजाना, सुन के भैंस सार हिलाना। বাপ্পি লাহিড়ির মিউজিক নিয়েছে, ঝমক 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 করে ভ্যাঁসকে 3 ঘন্টা শোনালো হলো। যে শেষকালে রিজাল্ট নেওয়া হচ্ছে, আরে ভালো লাগলো তো ভ্যাঁস শেষকালে বলবে দেখে লিখা। ভ্যাঁসের শেষ শব্দ কি? ভ্যাঁসকে কিছু ভালো লাগে না। তো আল্লাহ বলছে তুই সারা রাত বলবি, মুখটাকে ছোট করে দেবে তাওয়াল্লা, আস্তে আস্তে মুখটাকে ঘুরিয়ে এনে তোর কাছ থেকে চলে যাবে। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, প্রথমে মুখটাকে ছোট করবে, তারপরে তোকে অনীহা করবে, তারপরে তোর দিকে পেছন করে চলে যাবে এবং তোর কথাগুলিকে অস্বীকার করে দেবে। এই রকম যদি লোক পাস, তুই পেছন থেকে একটা ছোট্ট করে কথা ওর কানে শুনিয়ে দিবি। ইউআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহর আযাব যেদিন তাকে ধরবে সেদিন ওই রকম করে পালাবার ক্ষমতা হবে না। আপনার গায়ে একটা ইট মেরে দিলাম, গায়ে ইটটা লেগে নিচে পড়ে যাবে। এটাকে যদি আপনাদের কারো গায়ে মেরে দিই, লাগার পর নিচে পড়ে যাবে। যদি আপনার গায়ে একটা টালি মারি, লাগার পর নিচে পড়ে যাবে। যদি আপনার গায়ে পাথর মারি, লাগার পর নিচে পড়ে যাবে। কিন্তু এতগুলো পিঁজকে ধরে গলিয়ে সুন্দর কাদার মতো করে যদি মেরে দিই, চাপাক করে লেগে যাবে, নিচে পড়বে না। আল্লাহ বলছে আমার জাহান্নাম ওদেরকে পিঁজের মতো চাপাক করে ধরবে, যারা দিনের কথা শোনার পর আমলের ময়দানে আসতে চাই না, তাওয়াল্লা করে ঘুরে চলে যায়। এত শোনানো হলো, শোনানোর পরও তাদেরকে আমলের ময়দানে পাওয়া যায় না। আমার আযাব যেদিন ওদেরকে ধরবে, मैंने कंबल छोड़ दिया लेकिन मुझे कंबल नहीं छोड़ रहा है, এমন করে ধরবে বন্ধু, সেদিন পালাবার উপায় হবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং জীবনের হিসাব দিতে হবে। এই সূরাটার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর তবলিগ করা। যে তবলিগ করতে যাবে আল্লাহ তাকে 2টা পাম দিয়ে দিচ্ছে, জান্নাত আছে রে, জাহান্নাম আছে, ভেবে চিন্তা আমলে নেমে চলে যায়। আর আমি কুদরতল্লাহ আল্লাহ তোর পেছনে আছি, টেনশন নাই, চল দাওয়াতের কাজ কর, বলতে থাক। যে মানবে না আযাবের কথা শুনিয়ে দে, কিন্তু আমার আযাব যেদিন ওকে ধরবে রেহাই পাবে না। আর আমার কাছে আসতে হবে, হিসাব দিতে হবে। গোটা গাছিয়া সূরাটা 30 সেকেন্ডে বলে দিলাম, আবার 15 সেকেন্ডে বলা যাবে। আযাব আছে, জান্নাত আছে, আর আমি কুদরতুল্লাহ আল্লাহ আছি। আর তুই তবলিগ কর, মুখ ঘুরাবে, তোকে আযাবে ধরবে, আসতেই হবে, হিসাব দিতেই হবে। সূরা গাছিয়া শেষ হয়ে গেল 30 সেকেন্ডে। বিধায় আমি আপনাদের কাছে আজকে 2 ঘন্টা ক্রস করে দিয়েছি। আমি ভাবতে পারিনি যে আজকে এত বসতে পারবো, কারণ আমি এই রকম রুগী ঠিকই আছে, তবে কাছাকাছি হলে অসুবিধা হয় না। আজকে আমার বাড়ি থেকে লম্বা সফর করে এসেছি, 6 ঘন্টা গাড়িতে ছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমি শেষ, ভাই আপনারা উঠছেন কেন? হয়তো বা 2 মিনিট, তো 2 মিনিট আগে উঠতে হয় না ভাই, দোয়া পরে উঠবেন তো আল্লাহ খুশি হবে। কারণ যার শেষ ভালো তার সব ভালো। আমি শেষকালে আপনাদের কাছে 2টি কথা বলে শেষ বিদায়টা নিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে যেন আমল করার তৌফিক দান করেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি, ভাই আমার হজ এবং উমরা ট্রাভেলস চলছে, যদি কেউ যেতে চান হজ এবং উমরাতে নাম লিখাতে পারেন, আমার নাম্বারে ফোন করবেন। আমার নাম্বারে এই ভাইয়ের কাছে তো আছি, আপনাদের এলাকার মানুষ, উনিও আমাকে অনেক ফোন করেছেন। আমার ট্রাভেলসে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং রোজার পরে আমার গ্রুপ যাবে এবং হজের গ্রুপও তৈরি হচ্ছে। বিধায় আপনাদের কাছে আমি দাওয়াত দিলাম, যদি আমার সঙ্গে মক্কা মদিনা ঘুরতে চান, যে আমাকে সঙ্গে করে ঘুরবেন, তো আমি আপনাদেরকে টাইম দিব রোজার পর, রোজার আগে নয়। আর যদি আমার ট্রাভেলসে যেতে চান, তো রোজার আগে আমার গ্রুপ যাচ্ছে,
তাদের সঙ্গে যেতে পারেন। আমার নাম্বার আপনারা নিয়ে রাখবেন এবং ফেসবুকটা পেজটা খেয়াল করবেন। আমার ফেসবুকের নাম হচ্ছে নূর মোহাম্মদ শেখ অফিসিয়াল, নূর মোহাম্মদ শেখ অফিসিয়ালে খেয়াল করবেন এবং আমার ইউটিউবটাও খেয়াল করবেন। এই বাজে রঙ্গরস্য এসে গেছে বলি আমি আজকে বাধ্য হয়েছি। আমাকে বহুজন রিকোয়েস্ট করেছিল যে আপনি নিজস্ব একটা চ্যানেল করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তা আজকে বাধ্য হয়েছি করতে। কিছু নোংরা ছবি দেখে, বাজে বাজে ছবি গো, কোরআন হাদিসের বায়না দিয়ে দিচ্ছে, এদের কোনো হুঁশই নাই। গাধা মাল বোয়াই কিন্তু মজা পাই না, কি বলবো। তো সেই অবস্থা দেখে বাধ্য হয়েছি। আমার ইউটিউব চ্যানেলও হচ্ছে নূর মোহাম্মদ শেখ, আপনারা ওই নামে খুলবেন, পাবেন ইনশাআল্লাহ। আর সমস্ত জিনিস আপনাদের কাছে আপলোড করা হবে। দুটি কথা বললাম। আল্লাহ আজকে যে সূরাত গাসিয়ার আমরা তফসির করলাম, প্রথমে আপনি জাহান্নামের কথা বলেছেন। মাবুদ, আমাদের প্রত্যেকটি মোমেন মুসলমানকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে তাদেরকেও মুক্তি দান করুন। এই আল্লাহ আমরা যারা পৃথিবীতে বেঁচে রয়েছি এবং যারা চলে গেছেন, এ আল্লাহ তোমার জান্নাতের আমাদেরকে মেহমান বানাও। এ আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করার তুমি শক্তি দাও, সাহস দাও। আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন কমসে কম। এই আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিও এবং দাওয়াতের কাজ করার তুমি তৌফিক দিও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলা থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।